সন্ধেবেলা, সকালবেলা, দুপুরবেলা এই ঘিয়ের এই তেলের প্রদীপ কর্পূর দিয়ে জ্বলে, তিল দিয়ে। তো সন্ধেবেলা গোপালের চুল টুল সব খুলে দিয়েছি, ফুল পরিষ্কার করে নিয়েছি। গোপালকে নাড়ু খেতে দিয়েছিলাম সন্ধেবেলা, দুপুরে ফল লেবু দিয়েছিলাম আর নাড়ু, আর সকালে কলা আর নাড়ু, মিষ্টি দেইনি এই কয়দিন। আর এই দেখো কার্তিক মাসের প্রদীপ জ্বালাবো, মেজেছি প্রদীপ। তুলসী কাঠের প্রদীপ দিলে ভালো হয়, ওটা আনতে হবে শুভজিতের বাড়ির থেকে। তো এখন ঘি দিয়ে, কর্পূর দিয়ে আর তিল দিয়ে এই পেতলের প্রদীপটা প্রতিদিন মাজছি, মেজে মেজে আলাদা করে আবার দেবো। এটা তো জলেই, এটা প্রত্যেক মানে দামোদর মাস পুরো 1 মাস দিতে হবে, 1 মাস 5 দিন এরকমই হবে, 1 মাস 5 দিনই হয়তো, ক্যালেন্ডার দেখে দেখে দিচ্ছি। তো এটা হচ্ছে দামোদরের প্রদীপ বা কার্তিক মাসের, যাই বলো, দামোদর মাস, কার্তিক মাস, ভগবান আদি পুরুষোত্তম ভগবানের প্রিয় মাস। তো সব ফুল পরিষ্কার করে নিয়েছি। এখন সন্ধে দিয়ে গোপালকে খেতে দিয়েছি। একটু পরে গোপালকে শয়ন দেব, মানে শোয়াবো মশারিতে বিছানা করে শোয়াবো। এখানেই মশারি করতে, এই খাটের থেকে উঠিয়ে। আর এই প্রদীপটা দিয়ে আরতি করে নিই, চলো। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কার্তিকের অধিদেব প্রভু মোরে দামোদর দয়া করো, প্রভু মোরে দয়া করো। এরকম ফলস খাচ্ছে কেন গাইস? কার্তিকের অধিদেব প্রভু মোরে দামোদর দয়া করো। কার্তিকের অধিদেব প্রভু মোরে দামোদর দয়া করো, প্রভু মোরে দয়া করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীষু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবন শ্রী বিশ্বনাথে দেবী। আর প্রদীপ দেখানোর নিয়ম হচ্ছে, ভগবান বা রাধারানী যাই হোক, চরণে 3 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার আর সর্বাঙ্গে 7 বার, এভাবেই দেখাতে হবে প্রদীপ। তো এইভাবে দামোদর প্রদীপ তোমরা দেখাবে, তোমাদের মনস্কামনা জানাবে। এই মাস অতি পবিত্র মাস, ভগবানের প্রিয় মাস। তিনি এই মাসে দামোদর লীলা করেছিল মা যশোদার সাথে। তো এই নিয়ে অনেক কাহিনী আছে, এখানে তো বলা যাবে না। তো সবাই নিকটস্থ নবদ্বীপ বা ইস্কন মন্দিরে গিয়ে প্রদীপ দান করতে পারো, নিজের বাড়িতে প্রতিদিন দান করো। আমি যেমন বাড়িতেও দিই প্রতিদিন, আর মন্দিরে হয়তো মানে যাবো কিনা ঠিক নেই এবছর। যাই হোক, প্রতিদিন বাড়িতে তো দিই, বাড়ি দেওয়াটাই বড় কথা। দেখাবো, তুলসী তলায় রাখবো, কারণ ভগবানের কাছে দেখানো হয়ে গেছে। এখন তুলসী তলায় রাখবো প্রদীপটা, তুলসী তলায়। আর এই প্রদীপটা তো থাকছে, আর মন্দিরে তো একটা প্রদীপ দিয়েছি। প্রতিদিন তো 2টো প্রদীপ 3টে প্রদীপ দেওয়া হয়, আজকে 4টে, সেটা হচ্ছে এটা এক্সট্রা। আজকে না, পুরো 1 মাস দেওয়া হবে। প্রতিদিন তোমাদের সামনে এরকমভাবে ভিডিও আনতে পারবো না, অসুবিধা হয় পুজো দিতে, সরি গাইস। কারণ এভাবে একা স্ট্যান্ডটা আমার ছেলে ভেঙে দিয়েছে, আর প্রতিদিন এভাবে ভিডিও করা তো সম্ভব না। ডেলি প্রদীপ দিতে হবে আলাদা করে, দামোদর মাসের জন্য আলাদা একটা প্রদীপ।
ঘিয়ের প্রদীপ, একটা হচ্ছে ঘরে সবাই তো প্রতিদিন সন্ধ্যেবেলা প্রদীপ দেয়, সেটা তো তোমরা দেবেই, প্লাস আবার এই যে এই দামোদরের আলাদা করে একটা দেবে। এই 1 মাস টানা, 1 মাস কি তারও বেশি হবে, ক্যালেন্ডার দেখে দিই চলো, একাদশীর থেকে রাস পূর্ণিমা পর্যন্ত। চলো, এই ঘি দিয়ে প্রদীপটা যে দিতে হয়, এই ঘি আর কর্পূর দিয়ে আর তিল দিয়ে দিই আমি। ঘি আর কর্পূরটা দিতেই হয়, তিল তোমরা দিতেও পারো, আমি দিই। তো বাইরে বৃষ্টি পড়ছে, আর এই দেখো তুলসী তলায় প্রদীপ দিয়েছি, পেতলের প্রদীপটা। বাই।